যে বিষয়গুলো আসলে আলাপ করছিলাম ঘুরে ফিরে যেটি আসছে, সর্বশেষ জনাব গোলাম মোল্লা রনি যেটি বলছিলেন, অনেক ভালো নির্বাচনের উদাহরণ আমাদের এখানে আছে এবং 90 পরবর্তীতেও আছে বলছেন। সব কিছু ঘুরে ফিরে তো সেই নির্বাচন নিয়েই, ডোনাল্ড লুয়ের সফর বলুন, আমাদেরকে 7 জানুয়ারির নির্বাচনের দিকে যেতে হচ্ছে, আমরা খারাপ নির্বাচন করতে চাই না, অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাই। সেই ভালো নির্বাচনের উদাহরণ কিভাবে তৈরি করা যায় মনে করেন? এটা এই ভালো নির্বাচনের উদাহরণ তৈরি করা যায়, এটা হলো একদম প্রথমত তো যে আমাদের রাজনৈতিক, যারা আমরা রাজনীতি করি, রাজনৈতিক দল যারা আছেন সবই, আওয়ামী লীগ সহ বিরোধী দল সবাই, এটা সবারই দায়িত্ব। যদি এখন দায়িত্ব কারোর উপর বলি এটা ঠিক হবে না। এবং এটা তো সত্য যে আমরা এখন পর্যন্ত আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে একটা ইনস্টিটিউশন হিসেবে দাঁড় করাইতে পারি না। এটার জন্য শুধু আওয়ামী লীগ ব্যর্থ না, সব দলের এটা দায়িত্ব নিতে হবে আমাদেরকে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা সবসময় আশা করেছি, বিশেষ করে 90-এর এরশাদ বিরোধী আন্দোলনের পতনের পর থেকে বাংলাদেশে একটি দীর্ঘদিন আমরা সামরিক শাসন, ঐশ্বর্য শাসন বলি, যেটি সব কিছু আমরা পার হয়ে এসে একটি গণঅভ্যুত্থান করে আমরা 90-এর পরে যে নির্বাচন, আমরা সব আশা করেছিলাম দেশটা একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আমাদের দেশ, যেটা রনি বলেছে, এটা ভেরি ইম্পর্টেন্ট, যে আমাদের সকল কিছু, আমাদের গণতন্ত্র, আমাদের দেশের সমাজ ব্যবস্থা, আমাদের দেশের অর্থনীতি, আমাদের সামাজিক বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত অর্গানাইজেশন আছে, যে সমস্ত আমাদের যা কিছু আছে, কালচার বলেন, যাই বলেন, এটা আমাদের দেশের মতো হতে হবে। আমার দেশের যেটা, আমার দেশের মানুষ, সাধারণ মানুষের কল্যাণ জন্য, সাধারণ মানুষের ভাগ্যের জন্য, সেটি আমাদের মতোই হইতে হবে। এখন আমরা যখন আমাদের মতোই হতে হবে, আমাদের তো দীর্ঘদিনের একটা রেওয়াজ ছিল, রীতি ছিল, ভোট হবে উৎসব, ভোটে স্বতঃস্ফূর্ত সেটাও আমাদের দেশের, কিন্তু এখন তো স্থানীয় পর্যায়ের ভোটেও দেখা যায় সেই উৎসব নেই। আসবে না, নট লাইক দ্যাট। এখন যেটা হলো, আমি যেটা বলছি, এটাও কিন্তু আমাদের দেশের একটা, আমাদের দেশের একটা আপনি বলতে পারেন যে আমাদের দেশের একটা কালচার বা নিয়ম, বা আমাদের দেশের একটা সিস্টেম মধ্যে আমরা মধ্যে আছে, এটাও আমাদের দেশের একটা ভোট উৎসবের মধ্যে দিয়ে ভোট হবে। দেখুন, আমি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা, দুটো দেশে ইলেকশনের সময় আমি ছিলাম। ওদের দেশে, কানাডায় অবশ্য সিস্টেমটা ডিফারেন্ট, পার্লামেন্টারি সিস্টেম। আমেরিকা ওখানে কোথাও কোনো ওই যে মিটিং টিটিং এগুলো দেখতাম না। আমার মনে আছে, আমার ছোটো ভাইয়ের বাসায় আমি আছি, তো পার্লামেন্টে দাঁড়িয়েছে দুইটা দল, এখানে ম্যাচের দুইটা দল। আমি কলিং বেল টিপেছি, আমি খুলেছি, যা প্রথম দিয়ে দেখলাম যে মহিলা একটা প্লে কার্ড নিয়ে আছে দাঁড়ায়। তো আমি তখন দরজা খুলে জিজ্ঞেস করলাম, ও আমাকে বসতেছে যে ক্যান আই পুট মাই দিস প্লে কার্ড, তোমার এইখানে দিতে পারি কি না। তো আমি তার বললাম একটু ওয়েট করো, আমার ভাইয়ের, আমি বাইরের, আমার ওয়েট। ভাই বললো যে ঠিক আছে, কোন পার্টি? আবার সে তার ওই পার্টি করেছে। তো ওকে, দেখেন ও বললো তখন যে আমি কবে এখন লিখে দিয়ে গেলাম, আমি আজকে লাগালাম, এত তারিখে এতটা সময়ের মধ্যে আমি সেটা উঠিয়ে নিয়ে যাব। খেয়াল করেন, তো সেই দেশের জিনিসটা, কালচারটা ডিফারেন্ট। আমাদের দেশে সেইভাবে আমরা যখন রাজনীতি করতাম কলেজ জীবনের, তখন আমরা যেটা রনি বললো যে আমাদের ব্যবস্থা, আমরা যখন বলতাম, যখন মস্কোপন্থী যারা ছিলেন বা চাইনিজপন্থী যারা ছিলেন, আমরা তখন বলতাম যে ওরা মস্কোতে বৃষ্টি হলে ঢাকায় বৃষ্টি, ছাতা উঠায়, পিকিংয়ে বৃষ্টি হলে এখানে, আমরা মস্কো না ঢাকা, পিকিং না ঢাকা, এমনকি পিন্ডি না ঢাকা, পরে বাঙালি সেন্টিমেন্টে এসেছি। এই কথাগুলো কিন্তু আসছে, কিন্তু যে আমার দেশের কালচার, যেটা আমরা দীর্ঘদিন ধরে আমাদের এই দেশের, আমাদের বিভিন্ন সময়ে, যেটা রনি বললো, 1000 বছরে আমরা যদি পর্যালোচনা করি, দেখি, আমরা দেখা যাবে যে আমাদের নিজস্ব একটা জিনিস দাঁড়িয়েছে। সেই জিনিসটাকে আমরা উন্নত, আমি যে কথাটা আসতে চাচ্ছি, যে আমাদের ভালো জিনিসগুলোকে আমরা কিভাবে আরও ভালো করতে পারি, সেই চেষ্টাটা কিন্তু আমাদের দেশে হয়েছে। বাট আমি মনে করি সেরকম হয় নাই। যদি হতো, তাহলে আজকে এই যে সকল ব্যাপারে যে প্রশ্নগুলো এসছে, নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, সব কিছুরই কিন্তু আমরা একটা সুন্দর একটা জিনিস দেখতে পারতাম। সেটা আমরা করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। এবারে এই ব্যর্থতা দায় দায়িত্ব অবশ্যই স্বীকার করতে হবে আমাদের সবাই। যে রাষ্ট্রটা আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে, একটা নিজস্ব জাতি, যে কিছু জানে না, বাঙালি জাতি, যাদের আর্মিতে, সেনাবাহিনীতে নেয় না, যে এরা কী যুদ্ধ করবে, ফিটনেস নেয়, বডি ফিটনেস নেয়, সেই নিজস্ব জাতি একটি সশস্ত্র জাতিতে পরিণত করেছে বঙ্গবন্ধু মানুষকে, সে উৎসাহ তার দিয়ে। সেই জাতিটাকে আমরা আরও বেশি নিতে পারতাম, আরও যদি বঙ্গবন্ধুকে, যেটা ভাই বললেন,
যে বঙ্গবন্ধুকে যে মার্কিন যুক্তরাষ্ট্রের রেফারেন্সের কথা বলা হয়েছে বিভিন্নভাবে, হ্যাঁ অবশ্যই যেটা রনিও বলেছে যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র যাকে একবার শত্রুতা যার সাথে লড়াই হয়েছে তাকে সহজেই ভুলে না স্বাভাবিকভাবে, এবং সে তার বিরোধিতা যারা করেছে একটা সময়, যেমন তার কথা যারা শোনেনি তাদের বিরুদ্ধে তার যে অ্যাকশনগুলো হয়েছে এখন পর্যন্ত সেই অ্যাকশনগুলো তারা কন্টিনিউ করে এবং সেই জায়গাটা থেকে তারা এখনও সরে আসতে পারেনি। মার্কিন যুক্তরাষ্ট্র এইটাই হলো তাদের একটা খুবই খারাপ ইন্টারন্যাশনাল পলিটিক্সে বলেন বা তাদের যে কোনো যে ক্ষেত্রে তাদের এই যে চিন্তা চেতনাটা, ইটস এ ভেরি রং থিঙ্কিং, বুঝছেন। মডার্ন দুনিয়া পরিবর্তন, আমরা সবাই বলি পরিবর্তন করতে কথা বলতেছি, সুতরাং সেখানে তাদের পরিবর্তন হচ্ছে না, বরঞ্চ উল্টা আমাকে সবক দিচ্ছে, শিক্ষা দিচ্ছে আমি পরিবর্তিত হওয়ার জন্য। সুতরাং আমি মনে করি যে আমরা যে জায়গাগুলো যা প্রত্যাশা নিয়ে এই জাতি বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা করেছি দীর্ঘদিন এবং আজকে মনে করি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন, ন্যাচারালি উনি বঙ্গবন্ধু কন্যা হিসাবে তার একটা এক্সট্রা দায়িত্ব আছে, একটা দায়িত্ববোধ আছে। উনি দেখেছেন বঙ্গবন্ধু কিভাবে এই রাষ্ট্রটাকে, মানুষকে ভালোবেসেছেন, রাষ্ট্রের কল্যাণের জন্য চিন্তা করেছেন। তাই আমি মনে করি যে ওনার হাত ধরে যদি বাংলাদেশের সেই জায়গাটা আমরা যেতে পারি, যতটুকু এসছি, অর্থনৈতিক উন্নতি, অবশ্যই উন্নতি, আমাদের অর্থনৈতিক উন্নতি, অসংখ্য ধন্যবাদ। ক্ষেত্রে উন্নতি, মমতাজ হোসেন, আমি সেই যেতে আবার চেষ্টা করব আপনার কাছে।